একদিন সকালবেলা একজন ব্যবসায়ী তার অফিসে যাওয়ার জন্যে যখন গাড়িতে উঠতে যাবেন, ঠিক তখনই গাড়ির নিচে ঘুমিয়ে থাকা একটি পথকুকুর হঠাৎ বেরিয়ে এসে তার পায়ে আঁচড় বসিয়ে দিল। ব্যবসায়ীটি কুকুরটির ওপর খুব রেগে গেলেন এবং দ্রুত কয়েকটি পাথর তুলে কুকুরটির দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু একটি পাথরও কুকুরের গায়ে লাগল না। কুকুরটি পালিয়ে গেল। অফিসে পৌঁছে ব্যবসায়ীটি তার ম্যানেজারদের একটি সভা ডাকলেন এবং সভার সময় তিনি কুকুরটির রাগ তাঁদের উপর ছাড়লেন। ম্যানেজাররাও তাদের বসের রাগে বিরক্ত হলেন এবং তারা তাদের অধীনে কর্মরত কর্মচারীদের ওপর সেই রাগ ঝাড়লেন। পিয়নটি অফিস থেকে বাসায় ফিরে তার স্ত্রীর সাথে ঝগড়া করে। এক পর্যায়ে পিয়ন রাগের মাথায় তার স্ত্রীকে অফিসে বাটিতে ভরে দেওয়া বাসি ও পচা খাবারটি খাওয়ায়। পিয়নের স্ত্রী তাতে ভীষণ কষ্ট পান। স্বামীর অত্যাচারে রেগে গিয়ে স্ত্রী শোবার ঘরে টিভি দেখতে থাকা তার ছেলেকে বকাঝকা শুরু করেন। সন্ধ্যাবেলায় মায়ের হাতে মার খেয়ে ছেলেটি রাগ করে ঘরের বাহিরে যায়। ছেলেটি রাগ মিটানোর জন্য রাস্তার কুকুরের উপর পাথর ছুঁড়ে মারে। কুকুরটি পাথরের আঘাতে চিৎকার করতে করতে পালিয়ে যাবে। এমনটা হওয়ারই ছিল, যেমন কর্ম তেমন ফল। জীবন এভাবেই চলে। আমরা যখন আমাদের কর্মের ভিত্তিতে জাহান্নাম ও নরক নিয়ে চিন্তা করি, তখন আমাদের জীবনযাপন ও আচরণের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে, মন্দ কাজ করলে মন্দ ফলই পাওয়া যাবে।